লক্ষ্মীপুরের রামগঞ্জে শীত না আসতেই চোরের উৎপাত বেড়েছে। রাত নামলেই সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে দোকানপাট ও বাড়িঘরে। চোরদের হাত থেকে থানা মসজিদও রেহাই পায়নি। এলাকায় অপরিচিত লোকের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে। তারা দিনে টার্গেট করে আর রাতে চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান মালামাল। গত ৪ মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ২ শতাধিক চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেননি। তাদের ধারণা, অভিযোগ দিলে উল্টো হয়রানির শিকার হতে হয়। স্থানীয়রা বলছেন, চুরির এই উদ্বেগজনক বৃদ্ধির পেছনে অন্যতম কারণ মাদক এবং পুলিশের টহল কমে যাওয়া। এলাকাবাসী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী জানা যায়, ১ নভেম্বর রামগঞ্জ থানার সামনে মুক্তিযোদ্ধা ভবনের নিচতলায় শহীদুল্লাহ পাটোয়ারি টি স্টোর ও পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সের পশ্চিম গেট সংলগ্ন ফ্যামিলি বাজার মুদি দোকান চুরি হয়। ৩০ অক্টোবর পৌর অভিরামপুর গ্রামের হাজি বাড়িতে কামাল হোসেনের ঘরে চুরি। ২৮ অক্টোবর পৌর টামটা গ্রামের হুমায়ুন কবির চৌধুরীর ঘরে চুরি হয়ে যায় নগদ ৪২,০০০ টাকা, ২টি মোবাইল ফোন সহ প্রায় ১ লক্ষাধিক টাকা মালামাল। এই ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। একই রাতে মন্ধারবাড়ির মমিন মিয়া, মোহাম্মদ সুমন, জাফর মিয়া ও কোহিনুর বেগমের ঘরেও চুরি হয়। ২৭ অক্টোবর পৌর অভিরাম গ্রামের জাফর মিয়ার ঘরে চুরি। ২০ অক্টোবর চণ্ডীপুর ইউনিয়নের বকুলতলা মসজিদ বাড়ির আবুল কাশেমের ঘর থেকে অটোরিকশা চুরি। ১৯ অক্টোবর দরবেশপুর ইউনিয়নের বালুয়া চৌধুরী পাড়ায় স্কুল শিক্ষিকা আকলিমা আক্তার সুমির বাড়িতে দরজা ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫,০০০ টাকা নিয়ে যায় চোরেরা। ১৭ অক্টোবর রামগঞ্জ থানা মসজিদের ব্যাটারি চুরি হয়। ১০ অক্টোবর জিয়া শপিং কমপ্লেক্সের ডাকবাংলা মসজিদের সামনে থেকে শেখ ফরিদ ওরফে শুক্কর আলীর একটি সিএনজি চুরি হয়। ৬ অক্টোবর উত্তর সোনাপুর হাজী দরবেশ আলী জামে মসজিদ থেকে একটি মোটর এবং একই এলাকার হারুনুর রশিদের বাড়ি থেকে ২টি মোটর চুরি হয়। ৪ মাসে অর্থাৎ ৩ জুলাই থেকে ২ নভেম্বর পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক চুরি পরিসংখ্যান নিম্নরূপ: চণ্ডীপুর ইউনিয়নে ৩৩টি, রামগঞ্জ পৌরসভায় ৩০টি, ভোলাকোটে ২৫টি, ভাদুরে ১৩টি, লামচরে ১৫টি, দরবেশপুরে ১০টি, ভাটরায় ১৫টি, নোয়াগাঁয় ২২টি, কাঞ্চনপুরে ২০টি, ইছাপুরে ১৮টি। স্থানীয়রা জানান, এর বাইরেও আরও বহু অঘোষিত চুরির ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই থানায় অভিযোগ করা হয়নি। ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্যে টামটা গ্রামের ভুক্তভোগী হুমায়ুন কবির পাটোয়ারি বলেন, ২৮ অক্টোবর আমার ঘরে চুরি হয়েছে। থানায় সাধারণ ডায়েরি করেছি, কিন্তু এখনও কোনো প্রতিকার পাইনি। আমাদের গ্রামের আরও ৪টি ঘরে চুরি হয়েছে, কিন্তু হয়রানির ভয়ে তারা থানায় অভিযোগ করেননি। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, অতীতে শুনতাম শীতকালে চুরি বাড়ে, এখন তো শীত আসার আগেই চুরি বাড়ছে। এলাকায় প্রায়ই অপরিচিত লোকের আনাগোনা দেখা যায়। তারা দিনে টার্গেট করে রাতে চুরি করছে। স্থানীয় ডাক্তার শেখ ফরিদ ও শিক্ষক আনোয়ার হোসেন সহ অনেকে বলেন, চুরি বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে মাদক। মাদকাসক্তরা টাকার জন্য চুরির পথ বেছে নিচ্ছে। পুলিশের রাতের টহল চোখে পড়ে না। মাদক ও চুরি রোধে পুলিশের টহল জোরদার এবং সামাজিক উদ্যোগ বাড়ানো জরুরি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারী বলেন, মাদকাসক্তদের মাধ্যমেই চুরি ডাকাতির ঘটনা বেশি ঘটে। উপজেলায় হাজার হাজার মাদকাসক্ত রয়েছে। আমি যোগদানের পর ১ মাসে চুরি ও মাদকসহ বিভিন্ন মামলার ১৫০ শতাধিক আসামি গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। ভুক্তভোগীরা তথ্য দিলে বা অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ যে কোনো অপরাধীকে ধরতে ও আইনের আওতায় আনতে প্রস্তুত।